আমি আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিতে চাই খুবই ইন্টারেস্টিং দুটো কমিউনিটির সাথে। একটা হচ্ছে মেহেদী হাসান অপূর্ব ফ্রম দ্য অপূর্ব শো। অপূর্ব নট নার্সিসিস্টিক অ্যাট অল, সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং টাইম অ্যান্ড কামিং হিয়ার। অ্যান্ড সাইদুল করিম ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি গেম অ্যান্ড স্পোর্টস ক্লাব, সো অ্যান্ড হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ এনএসইউ জিএনসি। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিইং হিয়ার টুডে। আমরা ফুটবল নিয়ে আলাপ করবো, আমরা তোমাদের কমিউনিটির ব্যাপারে জানতে চাবো, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আই জাস্ট ওয়ান্ট টু নো যে হাউ ইজ দ্য ওয়ার্ল্ড কাপ ফিলিং রাইট নাও, যেটা আমি শুরুতে ইন্ট্রোতে বললাম, ওই ভাইবটা কি তোমরাও পাচ্ছ কিনা? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আসলে এটা মানে মোর দ্যান ওয়ার্ল্ড কাপ, ইটস ফিলিং লাইক এ সিনেমা। মানে আসলে ইট ফিলস স্ক্রিপ্টেড আসলে। কারণ আমরা যখন থেকে আসলে ফুটবল খেলা দেখা শুরু করছি, ফুটবলটা অনেক র্যান্ডমলি আসলে হয়। আমরা দেখে আসছি লাস্ট ওয়ার্ল্ড কাপগুলোতে শুরুর দিকে কিন্তু বিগ স্টাররা এরকম পারফর্ম করে নাই। প্লাস লিওনেল মেসি এখনও এসে যে খেলাটা আসলে খেলে যাচ্ছে, মানে ইটস জাস্ট সিনেমা। মানে মনে হচ্ছে যে কেউ লিখতেছে আসলে পুরো স্ক্রিপ্টটা, মানে আনরিয়েল পুরো Unreal. ব্যাপারটা। এবং অলসো হাউ এমবাপে ইজ কমপ্লিমেন্টিং দ্যাট রেস। ডেফিনেটলি। অ্যাবসলিউটলি সাইদ ভাই। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয়, ওয়ার্ল্ড কাপ আসা মানেই এক ধরনের ফেস্টিভ্যাল নেমে আসা। পুরো দেশ জুড়ে আপনি দেখবেন ফ্ল্যাগস, রাত জেগে খেলা দেখা, এবং এই যে তর্ক বিতর্ক ফ্রেন্ডদের মধ্যে বা সিনিয়র জুনিয়র্সদের মধ্যে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা অ্যান্ড সো অন। এটা শুধু মানে যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ ঘিরে তা কিন্তু না, এটা অ্যাকচুয়ালি বাঙালির আবেগের মধ্যে জড়িয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আমাদের যে ক্যাম্পাসটা পুরোটা এই ওয়ার্ল্ড কাপ ভাইব নিয়ে খুবই এক্সাইটেড হয়ে আছে, এবং আমি আশা করব শেষ পর্যন্ত এটা টিকে থাকবে। অসাম। সো আমি একটু জাস্ট কুইকলি তোমাদের দুজনের কমিউনিটির ব্যাপারে একটা জিনিস জানতে চাই। সো আমার অডিয়েন্সকে বলতে চাই যে অপূর্বর সাথে আমার পরিচয় হয় হচ্ছে আমার চাকরির কাজের থ্রুতে। ওর সাথে আমার ফার্স্ট একটা প্রজেক্টে কাজ করা হয়, এবং ওইটা ছিল ফুটবল রিলেটেড একটা 2022 সালের ওয়ার্ল্ড কাপ। রাইট, 2022 ওয়ার্ল্ড কাপের সময়। এবং আমি জানি তুই ফুটবল নিয়ে কতটা এক্সাইটেড, আন্ডারগ্রাউন্ড ফুটবল খেলতি, এখনো মনে হয় খেলোস মাঝে মাঝে। অ্যান্ড আই নো হাউ মানে ডিপলি ইনভেস্টেড ইউ আর ইন ফুটবল। সো ওইখান থেকে অপূর্ব, মাই কোয়েশ্চেন টু ইউ ইজ ওয়াই নট আ ফুটবলিং চ্যানেল? ওয়াই ইটস আ লাইফস্টাইল, ট্রাভেল, ফিলসফি কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স অফ এভরিথিং দ্যাট ইউ ডু উইথ ইউর লাইফ? ওয়াই দ্যাট? আই থিঙ্ক আমি মানে শুরুতে বলবো, রোনালদিনো একটা কথা বলছিল যে আই লার্ন এভরিথিং ইন মাই লাইফ উইথ এ বল ইন মাই ফিট। সো আমি আসলে অলওয়েজ এক্সপ্লোর করতে ভালোবাসি, অলওয়েজ আমি ঘুরতে ভালোবাসি এবং জীবন নিয়ে শিখতে ভালোবাসি। কিন্তু রোনালদিনো যে কথাটা বলছিল যে সে একটা ফুটবল পায়ে নিয়ে জীবনের সব কিছু শিখছে, তো আমার কাছে মনে হয় যে আমার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমিও সেই কাজটাই করছি। আসলে আমি পড়েছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, সো সেখানে আসলে মানে আমরা সারাদিন ফুটবল মাঠেই পড়ে থাকছি বেশি। তো ওরকমভাবে বড় হওয়া এবং ফুটবলটা আমার সাথে আসলে আলাদা করা যাবে না, এটাকে আমার কাছে মনে হয় যে এটার থেকে আমি সারা জীবন নিয়ে গিয়েছি। আমার দেওয়ার আসলে এখানে খুব কম আছে। সো ইটস আ কোর পার্ট অফ মাই আইডেন্টিটি অ্যান্ড আই লাভ ট্রাভেলিং। ট্রাভেল করে এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। সো দ্যাট ইজ আ পার্ট অফ মাই ওয়ার্ক অ্যান্ড প্যাশন। বাট আই বিলিভ যে ফুটবল আমার একদম কোর আইডেন্টিটির সাথে আসলে যুক্ত। সো এটাকে আমি আলাদাভাবে চিন্তাই করতে চাই না। সাইদ ভাই, তোমার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে হাউ ইজ দ্য ভাইব গোয়িং অন ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং অ্যাজ আ প্রেসিডেন্ট অফ দ্য স্পোর্টস ক্লাব মানে তোমরা কিভাবে পুরো জিনিসটাকে এনভিশন করতেছো যে হাউ ডু ইউ ব্রিং ইন ফুটবল ইনটু দ্য ইউনিভার্সিটি কালচার? অলরাইট, অ্যাকচুয়ালি 2022 বিশ্বকাপ আমি ক্যাম্পাসেই পেয়েছিলাম। তো তখনকার যে প্যানেল ছিলেন তারা হয়তো বা ম্যানেজ করতে পারেনি স্ক্রিনিংয়ের ব্যাপারে, বা ওরকম কোনো তাদের প্ল্যানিং ছিল না। তো বেসিক্যালি আমরা বাইরে খেলা দেখতে হতো, সবাই মিলে হয়তো বা কারো বাসায় অথবা ঘাটপাড়ে খেলা দেখতাম। তো ওটা আমাদের মাথায় গেঁথে ছিল যে আমরা যদি কখনো প্যানেলে আসি, আমরা এরকম কিছু ভিন্ন আয়োজন আনার ট্রাই করব এবং ক্যাম্পাসকে আরও উজ্জীবিত করার ট্রাই করব। তো তারই ধারাবাহিকতায় আমরা যখন প্যানেলে আসি, এবং লাকিলি আমাদের প্যানেলটা ওয়ার্ল্ড কাপটা পেয়ে যায়। তো ওয়ার্ল্ড কাপকে ঘিরে আমরা অনেক কিছু প্ল্যানিং করছি। তারই অন্যতম একটি আয়োজন হচ্ছে আমাদের স্ক্রিনিং করা নর্থ সাউথে। তো শুরু থেকে আমাদের অনেক অবস্টিকেল ফেস করতে হয়েছে, যেমন হচ্ছে স্পন্সরশিপ এবং পারমিশন ম্যানেজ করা। বেসিক্যালি নর্থ সাউথে তো পারমিশন দেয় না অত ইজিলি। অ্যান্ড যেহেতু এবার ওয়ার্ল্ড কাপের ম্যাক্সিমাম ম্যাচই হচ্ছে আমরা রাতের বেলা, তো রাতের বেলা তো কোনোভাবেই নর্থ সাউথে অ্যালাউড না। তো আমরা পারমিশন ম্যানেজ করতে পেরেছি আফটার 6 যে ম্যাচগুলো আছে, আফটার 6 AM
ওই ম্যাচগুলো আমরা স্ক্রিনিং করছি এবং আমরা খুবই শর্ট টাইমের মধ্যে স্পন্সর ম্যানেজ করে অলরেডি ব্রাজিল ভার্সেস যে ব্রাজিলের যে সেকেন্ড ম্যাচটা ছিল ওটা আমরা স্ক্রিনিং করেছি অ্যান্ড আর্জেন্টিনার যে ফার্স্ট ম্যাচটা ছিল ওটা আমরা স্ক্রিনিং করেছি এবং নর্থ সাউথের স্টুডেন্টদের অনেক ভালো সাড়া পেয়েছি এবং সকলে এটা এনজয় করেছে এবং সকলের ফিডব্যাক ভালো ছিল। তো আশা করছি আমরা নেক্সট 28 তারিখ আর্জেন্টিনার যে থার্ড ম্যাচটা আছে ওটা আমরা স্ক্রিনিং করব অ্যান্ড সাথে কোয়ার্টার ফাইনালের কিছু ম্যাচ আমাদের স্ক্রিনিং করার প্ল্যানিং আছে ইনশাল্লাহ। অ্যামেজিং, বিউটিফুল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.